হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সামার স্পেশাল আমের দুই রকমের শরবত আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই থাকছে কাঁচা আমের শরবত, যেটা বানানো খুবই সহজ আর খেতে হয় ভীষণই সুস্বাদু। শরবত মানে আমরা জানি মিষ্টি, কিন্তু এই কাঁচা আমের শরবত হবে টক ঝাল, যেটা খেলে মুখের স্বাদও একদম বদলে যাবে। এরপর থাকছে আম পোড়া আমের শরবত। বাড়িতে কাঠের উনান না থাকলেও এই আম পোড়া আমের শরবত থেকে কিভাবে একদম পোড়া আমের ফ্লেভার এবং টেস্ট পাওয়া যাবে সেই পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যার টেস্ট পাওয়া যাবে একদম ট্রেনে পাওয়া যায় যেমন আম পোড়া আমের শরবত, ঠিক সেরকম। কি কি উপকরণ আজকে ব্যবহার করছি তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই কাঁচা আমের শরবত বানানোর জন্য মিক্সিং জারে নিয়ে নেব কেটে রাখা কাঁচা আম। তারপরে একটু ফ্লেভারের জন্য দেব ধনে পাতা। এখানে চাইলে কিন্তু পুদিনা পাতাও দিতে পারেন, কিন্তু আমি পছন্দ করি না বলেই ওটা অ্যাভয়েড করলাম। দিলাম একটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর গোটা জিরে। সাথে দেব অল্প একটু বিট লবণ, পরে সেটা অ্যাডজাস্ট করে নেব। এবার ভালো করে এটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, বড় একটা পাত্রে ঢেলে দেব। এটা কিন্তু আপনারা সপ্তাহ দুয়েক মতো স্টোরও করে রাখতে পারেন। তারপরে পরিমাণ মতো জল এখানে মিক্সড করে দেব। লবণটা যেহেতু কম দিয়েছিলাম, সেখানে আবারও একটু লবণ অ্যাড করলাম। এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করলে কিন্তু টেস্টটা ভালো হবে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে থিকনেসটা দেখে নিলাম। এবার গ্লাসে সার্ভ করব। এই কাঁচা আমের শরবতের ফ্লেভারটা কিন্তু একেবারেই আলাদা হয়। আদা এবং জিরের ফ্লেভার কিন্তু কাঁচা আমের সাথে খুব ভালো একটা কম্বিনেশন, আর শরীরের জন্য কিন্তু ভীষণই উপকারী। আরও একটু ঠান্ডার জন্য দিয়ে দেব কয়েকটা আইস কিউব, আর গার্নিশিংয়ের জন্য একটা আম কেটে দিয়ে দিলাম। রেডি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল শরবত। এরপর আম পোড়া আমের শরবত বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি গ্যাসে দুটো আম ভালো করে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করা মানে যতক্ষণ না পর্যন্ত আমের রংটা পরিবর্তন হচ্ছে। একটু ঘুরিয়ে ফিরিয়ে আমের রংটা যখন একদম কালচে হলুদ হয়ে আসবে, ঠিক সেই সময় আমগুলো জল ঝারিয়ে তুলে নেব এক এক করে। যেহেতু আমাদের উনান নেই, সেই জন্য গ্যাসেই আমাদের সব কিছু করতে হবে। সেই জন্য আমটা একটু সেদ্ধ করে নিলাম, যাতে আমটা তাড়াতাড়ি পুড়তে সুবিধা হয়। এবার একটা যে কোনো নেটের ওপরে আমগুলো দিয়ে ঠিক ঘুরিয়ে ফিরিয়ে আমের খোসাটা পুরো পুড়িয়ে কালো করে ফেলতে হবে। তাহলে কিন্তু একদম স্মোকি ফ্লেভারটা পাওয়া যাবে। আর বানানোর জন্য উনুন লাগবে এই চিন্তা করতে হবে না, অথচ টেস্ট কিন্তু একই রকম পাবেন। আর সময়টা কিন্তু খুব কম লাগে, যেহেতু আমটা আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি, একটু নরম হয়ে গেছে, আর খোসাটা তাড়াতাড়ি কিন্তু পুড়েও যায়। ঠিক এরকমভাবে গ্যাসটা হাই ফ্লেমে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে আমগুলো পুড়িয়ে আমি তুলে নেব। দেখুন একদম কালো হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করার জন্য দিয়ে দেব ঠান্ডা জলের মধ্যে। তাহলে কিন্তু আমের খোসাটা ছাড়াতে বেশি সুবিধা হবে। আমটা একটু ঠান্ডা হয়ে আসলেই আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়াচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন আমটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, এবং একদম মানে ফ্লেভারটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। একদম উনানে পোড়ালে যেরকম স্মোকি ফ্লেভার পাওয়া যায়, গ্যাসে পুড়িয়েছি একদম সেম গন্ধই কিন্তু পাওয়া যাচ্ছে। আরও কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে শরবতটা একদম ওই ট্রেনের আম পোড়া আমের শরবতের মতোই হয়। এবার আমটা ভালো করে ছাড়িয়ে নেব, আর ভিতর থেকে আঁটিটা আমি বাদ দিয়ে দেব। আমের আঁটিটা আলাদা করে নিতে হবে। মিক্সিং জার নিয়ে নেব, যে আমটা আমি ছাড়িয়েছি সেই আমটা দিয়ে দেব। সাথে দেব আমের যে খোসাটা ছিল, পোড়া পোড়া খোসাটা, সেই পোড়া খোসা আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এটা দেওয়ার জন্য কিন্তু আমের শরবতের কালারও পরিবর্তন হয়ে যাবে, আর ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, বিট লবণ, জিরে গুঁড়ো, চাট মশলা আর ধনে গুঁড়ো। এটাকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়ে বড় পাত্রে ঢেলে নেব। এই আমের খোসা পোড়া দেওয়ার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে, আর কালারটা দেখুন অসাধারণ এসছে। একদম ঠিক যেরকম কিনে খাই ঠিক সেরকম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
যদি চিনি এবং বিট লবণের পরিমাণ কম বেশি থাকে এখন কিন্তু অ্যাড করে দিতে পারেন টেস্ট বুঝে। চিনির পরিমাণ তো আমার ঠিকই ছিল, বিট লবণের পরিমাণ একটু কম থাকার জন্য আরও একটু দিয়ে দিলাম। আরও একটু জিরে গুঁড়ো দিলাম, ফ্লেভারটা আরও স্ট্রং হওয়ার জন্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই গরমে গেস্ট আসুক কিংবা বাড়িতে যে কোনো সময়ের জন্য পারফেক্ট হয় এই শরবত। এটা বানিয়ে কিন্তু আপনারা স্টোরও করতে পারেন। একটু গার্নিশিংয়ের জন্য প্লেটের মধ্যে নিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চাট মশলা। গ্লাসের মুখে একটু লেবুর রস লাগিয়ে নিয়েছি, এবার গ্লাসটাকে জাস্ট ঘুরিয়ে নেব। গার্নিশিংয়ের জন্য এটা কিন্তু একটা দারুণ উপায়। এবার গ্লাসে শরবতটা দিয়ে দেব, আরও একটু ঠান্ডা ঠান্ডা করার জন্য কয়েকটা আইস কিউব দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আম পোড়া আমের শরবত। এই কাঁচা আমের শরবত আর আম পোড়া আমের শরবত বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন, যার স্বাদ হয় অসাধারণ আর গেস্ট আসলে কিন্তু অনায়াসে সার্ভ করা যায়। কাঁচা আমের শরবতটা হবে একদম ফ্রেশ, আর আম পোড়া আমের শরবতের টেস্ট হবে যেটা আমরা ট্রেনে বা বাইরে কিনে খাই ঠিক সেরকম। আপনারা অবশ্যই একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল আজকের রেসিপি। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যাবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। আজকে তবে আসি, টাটা।